আসসালামু আলাইকুম। আজকের রেসিপি তালের কেক। এই কেকটি কিন্তু ভীষণ টেস্টি হয়। বাসায় তৈরি না করলে কখনোই বুঝতে পারবেন না। আপনি একটি কেক ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ভিতরটা কিন্তু একদম সফট হবে আর খেতে ভীষণ মজার। এর জন্য নিয়ে নিয়েছি একটি তাল। তালটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে এর থেকে রস বের করে নিচ্ছি। আর এই তালের কেক বের করার সঠিক কিন্তু একটি রেশিও রয়েছে। আর এই সঠিক মাপে বা সঠিক পরিমাণে সব কিছু না দিলে কিন্তু কখনোই কেকটা পরিপূর্ণভাবে ফুলবে না বা খেতেও ভালো লাগবে না। তাহলে শাঁসগুলো আলাদা করে আমি চেলে নিচ্ছি। চেলে রসগুলো একটি বাটিতে আলাদা করে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়ি 3 কাপ আর এর অর্ধেক পরিমাণে 1.5 কাপ চিনি এবং 1.5 কাপ পরিমাণ তালের পিউরি দিতে হবে। এটি হচ্ছে সঠিক মাপ। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি, 1 চামচ লবণ। অবশ্যই মিষ্টি জাতীয় খাবার একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মিষ্টির ব্যালেন্সটা দারুণ আসবে। এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ তালের পিউরি। পুরোটা আমি ঢেলে দিয়ে এখন হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। যদি পরবর্তীতে মাখানোর পরে মনে হয় একটু পানি লাগবে, সেক্ষেত্রে কী দিবেন আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাখাতে মাখাতে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর অনেকটাই আঠালো লাগছে। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গরুর দুধ। আপনারা চাইলে এখানে পাউডার মিল্কটাও এখানে মিলিয়ে দিয়ে দিতে পারেন গরম পানির সঙ্গে। দেখতে পাচ্ছেন ঠিক এরকম পর্যায়ে আসলে আমি এটাকে সুন্দর করে রেখে দিয়ে দিচ্ছি একটি র্যাপিং পেপার। র্যাপিং পেপারটা চতুর্দিক থেকে টেনে টেনে দিয়ে দিবে, যাতে করে কোনো বাতাস প্রবেশ করতে না পারে। এটা রেখে দিচ্ছি আমি 12 ঘন্টার জন্য। অবশ্যই এটা 12 ঘন্টা রেখে দেওয়ার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুটা বাবলস তৈরি হয়েছে। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ নারকেল গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার। এটা পুরোটাই অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। একটি হ্যান্ড উইচের মাধ্যমে আমি এটাকে সম্পূর্ণ মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু কতটা বাবলস দেখা যাচ্ছে। অবশ্যই এটা 12 ঘন্টা রেস্টে দেবেন, তা না হলে কিন্তু কেকটা ফুলবে না। তো এখানে আমি স্টিলের 2টি পাত্র নিয়ে নিয়েছি। পরিমাণ মতো এখানে পাত্র দিয়ে কেকের পিউরিটা দিয়ে দিচ্ছি। আর অবশ্যই পাত্রের মধ্যে অবশ্যই একটু তেল দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু কেকটা পরবর্তীতে বের হতে যাবে না। এখানে দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছুটা ফ্রেশ নারকেল কোড়া এবং দিয়ে দিব এখানে কিছুটা কিশমিশ। এতে করে কেকটা দেখতে ভীষণ সুন্দর লাগবে। বাচ্চারা তো দেখেই লোভনীয় হিসেবে খেতে চাইবে, কারণ যে কোনো খাবার লোভনীয় হলেই কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয়, বাচ্চারাও খেতে আকর্ষিত হয়। যারা আপনার পেজটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি এগুলোকে চুলায় বেক করে নেব। নিয়ে নিচ্ছি একটি পাত্র, স্ট্যান্ড বসিয়ে পানি দিয়ে দিচ্ছি স্ট্যান্ডের নিচ পর্যন্ত এবং একটি প্লেট বসিয়ে তার মধ্যে আমি কেকগুলো দিয়ে দিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার ছিদ্রটা বন্ধ করার প্রয়োজন নেই। 10 মিনিটের মধ্যে কিন্তু কেকটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি একটি কাঠি দিয়ে চেক করে দিচ্ছি। পুরো কাঠিটাই কিন্তু ফ্রেশ চলে আসছে। আমার কেকগুলো হয়ে গিয়েছে। আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করেই আমি সবগুলো কেক তৈরি করে নিয়েছি। আর এই পাত্র থেকে হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু আপনাদের কেকটা মোল্ড আউট করে নিতে হবে, তা না হলে কিন্তু ঘেমে কেকটা লেগে যেতে পারে। হাতের সহনীয় পর্যায়ে গরম থাকা অবস্থাতেই আমি সবগুলো কেক এভাবে বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কেকগুলো। এভাবে যদি আপনারা বাসায় তৈরি না করেন কখনোই বুঝতে পারবেন না কেকগুলো কত সুন্দর হয়। আর এর ফ্লেভারটা যে দারুণ আসে, পুরো ঘর একদম মোমো করে ওঠে। অবশ্যই বাড়িতে এভাবে করে একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে কেমন লাগলো আমাদের ফিডব্যাক দিতে ভুলবেন না। অন্যান্য রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।